সহিহ বুখারী শরীফের 4152 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন সাহাবায়ে একরাম পানির সংকটে ছটফট করতে লাগলেন। তারা পানির পিপাসায় কাতরাচ্ছিলেন, কারো নিকট কোনো পানি নাই। ওযু করার পানি তো দূরের কথা, বরং খাবারের পানিটুকু তাদের কারো কাছে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, নবীজির নিকট একটি ছোট্ট চামড়ার পাত্র ছিল, ওই পাত্র ভর্তি একটু পানি ছিল। ফাতাওয়াজ্জা মিনহা, তখন নবীজি ওই চামড়ার পাত্রের পানি দিয়ে ওযু করলেন। যখন নবীজি চামড়ার পাত্রের পানি দিয়ে ওযু করলেন, সুম্মা আকবালান নাসু নাহা, তখন সাহাবা একরাম দলে দলে নবীজির কাছে আসতে লাগলেন। সকল সাহাবা একরাম যখন নবীজির কাছে আসলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম, তখন নবীজি সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের কি হলো? তোমরা কেন এদিক সেদিক ছটফট করতেছো? হাদিসের রাবি জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, সাহাবা একরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াজ্জাউ বিহি ওয়ালা নাশরাবু ইল্লা মা ফি রাকওয়াতিক। সাহাবা একরাম নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চামড়ার পাত্রের ভিতরে যে পানিটা আছে, এই পানি ব্যতীত আমাদের কারো নিকট খাবার এবং ওযু করার মতো কোনো পানি নেই। যখন সাহাবা একরাম নবীজিকে এই কথা বললেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাহু রাকওয়া, তখন নবীজি ওই চামড়ার ভিতরে তার হাত মুবারক প্রবেশ করাইলেন। যখন ওই পাত্রের ভিতরে নবীজির হাত মুবারক প্রবেশ করাইলেন, ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন, ওই পাত্রের ভিতরে যখন নবীজি তার হাত মুবারক প্রবেশ করাইলেন, তখন নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার ন্যায় পানি প্রবাহিত হচ্ছিল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার ন্যায় পানি প্রবাহিত হচ্ছিল, তখন আমরা ওই পানি খেলাম এবং ওই পানি দিয়ে ওযু করলাম। সালিম রাহমাতুল্লাহি আলাইহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, কাম কুনতুম ইয়াউমাইদিন, যখন নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার ন্যায় পানি প্রবাহিত হচ্ছিল, তখন আপনারা কতজন সাহাবী উপস্থিত ছিলেন? জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আরে আমরা কতজন সাহাবী ছিলাম সেটা তো বহু দূরের কথা। লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা, নবীজির আঙ্গুল থেকে ঝর্ণার ন্যায় এমন ভাবে পানি বের হচ্ছিল, ওই দিন যদি আমরা 1,00,000 সাহাবী হতাম, তাহলে আমাদের 1,00,000 সাহাবীর জন্য এই পানি যথেষ্ট হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সফর মাসের শেষ জুমা, অর্থাৎ আজকের সন্ধ্যার পর থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে, আর এটা সফর মাসের একেবারে শেষ দিন, অর্থাৎ সফর মাসের শেষ জুমায় আসা এবং বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্যই দিলটাকে উজাড় করে জুড়ে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল মাসে দুনিয়াতে প্রেরণ করেছেন, অর্থাৎ রবিউল আউয়াল মাসে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে, এটা আমরা সকলেই জানি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রখ্যাত গ্রন্থ তাফসীরে তাবারিতে উল্লেখ করেন, ইন্নাল্লাহা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিল আলাম মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের
মুমিন অথবা কাফের, ধনী অথবা গরিব, কালো কিংবা সাদো, দল মত নির্বিশেষে সকল মাখলুকাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্যই নবীজি পাথরের ভাষা বুঝতেন, গাছের কান্নার কষ্টটাও নবীজি বুঝতেন। উদাহরণ হিসাবে আমি আপনাদের সামনে দুইটি হাদিস পেশ করতে চাই। এক নম্বর উদাহরণ হলো সহিহ মুসলিম শরীফের 5833 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن سمورة رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, মক্কার একটি পাথরকে আমি খুব ভালোভাবে চিনি। কানা ইউসাল্লিম আলাইয়া ক্বাবলা আন ইউবাস, যখন আল্লাহ তাআলা আমি নবীকে নবুয়তের দায়িত্ব দেন নাই, যখন আমি নবীকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দেন নাই, ওই সময় থেকে ওই পাথরটা আমাকে সালাম করতো। দুই নম্বর দৃষ্টান্ত হলো সহিহ বুখারী শরীফের 3584 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ইয়াওমাল জুমআতি ইলা শাজারাতিন আও নাখলা, নবীজি প্রতি জুমায় যেই গাছ অথবা খেজুর গাছের উপর দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন, প্রতি জুমায় যখন নবীজি গাছ অথবা খেজুর গাছের উপর দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন, فقالت امرأة أنصار من الرجل, তখন আনসারীর একজন নারী অথবা পুরুষ নবীজিকে বললেন, আলা নাজালু লাকা মিম্বারা, আপনি যদি চান তাহলে আমরা আপনার জন্য একটি খাটের মিম্বর তৈরি করে দেব, আপনার খেজুর গাছের উপর দাঁড়িয়ে আর খুতবা প্রদান করতে হবে না। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন নবীজি ওই আনসারী পুরুষ অথবা মহিলাকে বললেন, ইন জিতুম ফাজআলু লাহু মিম্বারা, যদি তোমরা চাও তাহলে আমার জন্য একটি খাটের মিম্বর বানিয়ে দিতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। নবীজির কথা অনুসারে আনসারী নারী অথবা পুরুষ নবীজির জন্য একটি খাটের মিম্বর বানাইলেন। ফালাম্মা কানা ইয়াউমাল জুমআতি দুফিয়া ইলাল মিম্বার, পরবর্তী জুমায় যখন নবীজি তাদের তৈরিকৃত মিম্বরে দাঁড়িয়ে খুতবা প্রদান করতে লাগলেন, ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবী, তখন ওই খেজুর গাছটি দেখে কান্না শুরু করে দিল। খেজুর গাছটি মনে মনে ভাবতেছিল, এতদিন নবীজি আমার উপর দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন, আজকে নবীজি আমার থেকে পৃথক হয়ে গেছে, নবীজি আমার থেকে আলাদা হয়ে গেছে, এই জন্যই খেজুর গাছটি শিশু বাচ্চার ন্যায় চিৎকার করে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। যখন খেজুর গাছটি কান্না শুরু করে দিল, ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাম্মাহু ইলাইহি, তখন নবীজি মিম্বর থেকে নেমে গিয়ে খেজুর গাছটিকে জড়িয়ে ধরলেন। যখন খেজুর গাছটিকে নবীজি জড়িয়ে ধরলেন, তা ইন্নু আনিনাস সাবী, তখন ওই খেজুর গাছটি কান্না আরো দ্বিগুণ আকারে বেড়ে গেল। এই দুইটি হাদিস দ্বারা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সামান্য একটা মাখলুকাতের প্রতি যদি নবীজির এত রহমত, এত মায়া, এত ভালোবাসা থাকে, তাহলে আমাদের প্রতি নবীজির রহমত কম না বেশি? আরো জুড়ে বলেন, কম না বেশি? আমাদের প্রতি নবীজির কেমন রহমত ছিলেন, দৃষ্টান্ত হিসাবে আমি আপনাদের সামনে তিনটি হাদিস পেশ করতে চাই। এক নম্বর দৃষ্টান্ত হলো সহিহ বুখারী শরীফের 4210 নম্বর হাদিসের বর্ণনা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر, অর্থাৎ নবীজি খয়বার যুদ্ধের দিন বলেন, অর্থাৎ আগামীকাল খয়বারের যুদ্ধ সংগঠিত হবে, এর আগের দিন নবীজি বলতেছে। কি বলেন নবীজি? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলা,
নবীজি বলেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে খয়বার যুদ্ধের পতাকাকে তুলে দিব, ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যার হাতে আল্লাহ তাআলা খয়বার যুদ্ধে মুসলমানদের বিজয় দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যখন নবীজি এই কথা বললেন, এরপর নবীজি বললেন ইহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি নবী যার হাতে খয়বার যুদ্ধের পতাকাকে তুলে দিব, ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, এবং আল্লাহর রাসূলও এবং সেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। যখন সাহাবায়ে কেরামের মাঝে নবীজি এই ঘোষণা প্রদান করলেন, হাদিসের রাবি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম আইহুম ইতাহা, তখন সাহাবায়ে কেরাম এই কল্পনা, এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে তারা রাত্রি যাপন করলো যে কার হাতে জানি নবীজি খয়বারের যুদ্ধের পতাকাকে তুলে দেন। আর যার হাতে নবীজি খয়বারের যুদ্ধের পতাকা তুলে দিবেন, ওই ব্যক্তিটা কতই না ভাগ্যবান, আর ওই ব্যক্তির মাধ্যমেই আল্লাহ তাআলা খয়বারের যুদ্ধে বিজয় দান করবেন। যখন নবীজি এই ঘোষণা করলেন, ফালাম্মা আসবাহান নাসু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর যখন সকাল হলো, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পর উপস্থিত এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে তারা উপস্থিত হইলেন। ওয়াকুল্লুহুম ইয়ারজু আন ইতাহা, প্রত্যেকেই মনে মনে আশা করতেছিল, মনে হয় খয়বার যুদ্ধের পতাকাটা নবীজি আমার হাতেই তুলে দিবেন। এই আশা নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে উপস্থিত হইলেন। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবাদের উদ্দেশ্য করে নবীজি বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? যখন নবীজি এই কথা বললেন, ক্বালু ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, তিনি তো চক্ষু রোগে আক্রান্ত, তিনি তো চক্ষু রোগে আক্রান্ত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের এই কথা শোনার পর নবীজি বললেন, ফাআরসিলু ইলাইহি ফাতুনি বিহি, তোমরা একজনের মাধ্যমে খবর পাঠিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে নিয়ে আসো। যখন খবর পাঠানো হলো, ফালাম্মা জাআ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বাসাকা আইনাইহি ওয়া দাআলাহু, তখন নবীজি তার লালা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগাক্রান্ত চক্ষুদ্বয়ে লাগিয়ে দিলেন। যখন নবীজির লালা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগাক্রান্ত চক্ষুদ্বয়ে লাগিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করলেন। হাদিসের রাবি সাহাল ইবনে সাদ বলেন, হাত্তা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে সুস্থ হলেন যেন তিনি কোনোদিনই চক্ষু রোগে আক্রান্ত ছিল না। 2 নম্বর দৃষ্টান্ত হলো সহিহ বুখারী শরীফের 4152 নম্বর হাদিসের বর্ণনা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন সাহাবায়ে কেরাম পানির সংকটে ছটফট করতে লাগলেন। তারা পানির পিপাসায় কাতরাচ্ছিলেন, কারো নিকট কোনো পানি নাই। ওযু করার পানি তো দূরের কথা, বরং খাবারের পানিটুকু তাদের কারো কাছে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকা, নবীজির নিকট একটি ছোট্ট চামড়ার পাত্র ছিল, ওই পাত্র ভর্তি একটু পানি ছিল। ফাতাওয়াজ্জা মিনহা, তখন নবীজি ওই চামড়ার পাত্রের পানি দিয়ে ওযু করলেন। যখন নবীজি চামড়ার পাত্রের পানি দিয়ে ওযু করলেন, সুম্মা আকবালান নাসু নাহা, তখন সাহাবায়ে কেরাম দলে দলে নবীজির কাছে আসতে লাগলেন। সকল সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে আসলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লাকুম, তখন নবীজি সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের কি হলো? তোমরা কেন এদিক সেদিক ছটফট করতেছো? হাদিসের রাবি জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াজ্জাউ বিহি ওয়ালা নাশরাবু ইল্লা মা ফি রাকওয়াতিক, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চামড়ার পাত্রের ভিতরে যে পানিটা আছে, এই পানি ব্যতীত আমাদের কারো নিকট খাবার এবং ওযু করার মতো কোনো পানি নেই।
যখন সাহাবা ইকরাম নবীজিকে এই কথা বললেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাহু ওয়াকওয়া, তখন নবীজি ওই চামড়ার ভিতরে তার হাত মুবারক প্রবেশ করাইলেন। যখন ওই পাত্রের ভিতরে নবীজির হাত মুবারক প্রবেশ করাইলেন, ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন, ওই পাত্রের ভিতরে যখন নবীজি তার হাত মুবারক প্রবেশ করাইলেন, তখন নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার ন্যায় পানি প্রবাহিত হচ্ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার ন্যায় পানি প্রবাহিত হচ্ছিল, তখন আমরা ওই পানি খেলাম এবং ওই পানি দিয়ে ওযু করলাম। সালিম রাহমাতুল্লাহি আলাইহি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, কাম কুনতুম ইয়াউমাইদিন, যখন নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার ন্যায় পানি প্রবাহিত হচ্ছিল, তখন আপনারা কতজন সাহাবী উপস্থিত ছিলেন? জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আরে আমরা কতজন সাহাবী ছিলাম সেটা তো বহু দূরের কথা। লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা, নবীজির আঙ্গুল থেকে ঝর্ণার ন্যায় এমন ভাবে পানি বের হচ্ছিল, ওই দিন যদি আমরা 1 লক্ষ সাহাবী হতাম, তাহলে আমাদের 1 লক্ষ সাহাবীর জন্য এই পানি যথেষ্ট হয়ে যেত। এটা তো কারো কোনো কারিশমা ছিল না, বরং নবীজির বরকত। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। 3 নম্বর দৃষ্টান্ত হলো সহিহ মুসলিম শরীফের 2040 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, قد سمعت صوت رسول الله صلى الله عليه وسلم ضعيفا فأعرف فيه الجوع। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবিকে বলেন, নবীজির পবিত্র জবান থেকে তার দুর্বল শব্দ শ্রবণ করে আমি বুঝতে পারলাম নবীজি ক্ষুধার্ত কাতরাচ্ছেন। ফাহাল ইনদাকা মিন শাই, তোমার ঘরে কি, তোমার কাছে কি খাবারের কোনো জিনিস আছে? ফাকালাত নাম, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আমার কাছে কয়েক খণ্ড জবের রুটি আছে, একটা জবের রুটি আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, ফাআরসালাতনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির নিকট পাঠাইলেন। বললেন, যাও যাও তুমি নবীজিকে গিয়ে দাওয়াত দিয়ে আসো, একটি জবের রুটি আছে, ওই রুটি দিয়ে আমরা নবীজিকে মেহমানদারি করাইতে পারবো, নবীজিকে গিয়ে দাওয়াত দিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযাহাবতু বিহিন নাস, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুসারে আমি নবীজির খেদমতে উপস্থিত হই। যখন আমি নবীজির খেদমতে উপস্থিত হয়ে দেখি নবীজির আশেপাশে অনেক মানুষ, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলে দিয়েছেন একজনকে দাওয়াত দিতে, শুধু নবীজিকে দাওয়াত দিতে, আর তাদের খাওয়ানোর জন্য একজনেরই খাবার আছে, একজন ব্যতীত দ্বিতীয় জনের কোনো খাবার নেই। আবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এটাও কল্পনা করতেছেন, খাবার তো একজন, মানুষ তো অনেকজন, নবীজির আশেপাশে অনেক মানুষ, তাহলে আমি তাদেরকে বাদ দিয়ে শুধু নবীজিকে কেমনে দাওয়াত দেই? ফাকুমতু আলাইহিম, এটা ভেবে আমি চুপচাপ নবীজির সামনে দাঁড়িয়ে রইলাম। আনাস ইবনে মালিক বলেন, যখন আমি নবীজির সামনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, فقال رسول الله صلى الله عليه وسلم أرسلك أبو طلحة, তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজ থেকেই প্রশ্ন করলেন, তোমাকে কি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন? ফাকুলতু নাম, আনাস ইবনে বলেন, হ্যাঁ আমাকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। নবীজি বললেন, কিসের জন্য পাঠিয়েছেন? আনাস বলেন, দাওয়াত খাওয়ার জন্য পাঠিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান মাহু কুমু, এরপর নবীজির আশেপাশে যত সাহাবী ছিলেন সকলকেই নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে দাওয়াত খাওয়ার জন্য রওনা হইছেন।
আর এদিকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত, তিনি বললেন দাওয়াত দিয়েছেন একজনকে, কিন্তু শত শত সাহাবা একরাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি বলেন ফানতালাকতু বাইনা আইদিহিম, তখন আমি নবীজির আগে আগে চলতে লাগলাম। হাত্তা জিতু আবু তালহা ফা আখবারতুহু, এমনকি আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে এই সংবাদ দিলাম আপনি দাওয়াত করেছেন নবীজিকে, কিন্তু নবীজি তার দল বল সহ নিয়ে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সংবাদ দিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস, নবীজি যেই পরিমাণ, নবীজি তো তার দল বল নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওয়ালাইসা ইনদানা মা নুতিমুহুম, কিন্তু নবীজি যেই পরিমাণ সাহাবী, নবীজি যেই পরিমাণ সাহাবীদেরকে নিয়ে রওনা হয়েছেন ওই পরিমাণ খাবার তো আমাদের নিকট নাই। ফাকালাত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি উদ্বিগ্ন হবেন না, আপনি বিচলিত হবেন না, যেহেতু নবীজি আসতেছেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই নবীজির মাধ্যমে কোনো না কোনো রাস্তা সহজেই বের করে দিবেন, এজন্য আপনি কোনো চিন্তিত হবেন না। তারপর যখন নবীজি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হালুম্মি মা ইনদাকি ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, তোমার নিকট যা কিছু আছে, তোমার নিকট যত খাবার আছে সব আমার কাছে নিয়ে আসো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাআতাত বিযালিকাল খুবজ, আমি জবের রুটিটা নিয়ে নবীজির খেদমতে উপস্থিত করলাম। ফাআমারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফুত্তা, অতঃপর নবীজির নির্দেশে জবের রুটিটাকে টুকরা টুকরা করা হলো। যখন নবীজির নির্দেশে জবের রুটিটা টুকরা করা হলো, ফাআসারাত উম্মু সুলাইমিন উক্কাতান লাহা ফাআদামাতহু, আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চামড়া দিয়ে যে ঘি তৈরি করেছিলেন ওই পাত্রটি ঢেকে রেখে অল্প অল্প করে তরকারি হিসেবে দিতে লাগলেন, আর নবীজি ওই পাত্র থেকে রুটি দিতে লাগলেন। ফাসুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহি মা শাআল্লাহু আইয়াকুল, চিল্লা বলেন আল্লাহু আকবার। অতঃপর নবীজি আল্লাহর নির্দেশে ওই খাবারের ভিতরে কিছু একটা পড়লেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন নবীজি আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী খাবারে কিছু একটা পড়লেন, তারপর নবীজি বললেন, ইযান লিআশারাতিন ফাদিনা লাহুম, নবীজি তার সাহাবীদেরকে বলতে লাগলেন, তোমরা প্রত্যেকই 10 জন করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করো। যখন 10 জন করে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন, ফাআকালু হাত্তা শাবিউ সুম্মা খারাজু, প্রত্যেকেই তৃপ্তি সহকারে খাবার খেয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হয়ে গেলেন। এরপর আবার নবীজি বললেন, ইযান, আবার তোমরা 10 জন করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করো। ফাআকালু হাত্তা শাবিউ সুম্মা খারাজু, নবীজির আদেশ অনুযায়ী আরো 10 জন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন, তারাও তৃপ্তি সহকারে খেলেন, খেয়ে বের হয়ে গেলেন। এরপর নবীজি বললেন, তোমরা আরো 10 জন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করো। তারাও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন, তারাও তৃপ্তি সহকারে খেয়ে বের হয়ে গেলেন। হাদিসের রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা আকালাল কওমু কুল্লুহুম, এমন ভাবে 10 জন করে নবীজির সাথে যত সাহাবী এসেছিলেন প্রত্যেকেই তৃপ্তি সহকারে খেয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হয়ে গেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল কওমু 70 রাজুলান আও 80, নবীজির আল্লাহ তাআলা নবীজির বরকতে একটি রুটির মাধ্যমে একজনের খাবারের মধ্য থেকে 70 থেকে 80 জনের খাবারের ব্যবস্থা করে দিলেন। এটা তো কারো কোনো কারিশমা ছিল না, বরং নবীজির কারিশমা, নবীজির মুজিজা। এই জন্যই তো প্রখ্যাত হাদিস, প্রখ্যাত তাফসীর কারক ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রখ্যাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাহা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিল আলাম মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য, চাই ওই ব্যক্তি মুসলমান হোক অথবা কাফের হোক, খ্রিস্টান হোক অথবা নাসারা হোক, কিংবা যে কোনো ধর্মাবলম্বীর লোক হোক না কেন, এমনকি দল মত নির্বিশেষে সকল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মুমিনদের জন্য নবীজি রহমত ছিলেন এটা না বুঝলাম, মাখলুকাতের জন্য নবীজি রহমত ছিলেন এটাও না বুঝলাম, কিন্তু কাফেরদের জন্য নবীজি কেমনে রহমত আমাদের জানা থাকার দরকার। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে, তার কওমকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছিলেন, নূহ আলাইহিস সালামের ডাকে যারা সাড়া দেয় নাই, নূহ আলাইহিস সালামকে যারা নবী বলে মানে নাই, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নাই, তাৎক্ষণিকভাবে নূহ আলাইহিস সালামের সামনে ওই কাফেরদেরকে জমিনের নিচে প্লাবনের মাধ্যমে, পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালামের জামানায় কাফেরদেরকে মূসা আলাইহিস সালামের সামনে ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের জামানায় লূত আলাইহিস সালামের কওমকে জমিনের নিচে ডাবিয়ে দিয়েছেন। লূত আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করার কারণে, আল্লাহকে রব বলে না মানার কারণে। কিন্তু এই জন্যই ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মা কাফিরুন ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালা আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলুহা মিন ক্বাবলি। কিন্তু আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা কাফের হবে, তাদেরকে অন্যান্য নবীদের ন্যায় আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে শাস্তি দিবেন না। এই জন্যই আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আপনি কি একটু চিন্তা করে দেখেন, ডোনাল্ড ট্রাম্প এবং পুরা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা যে পরিমাণ মুসলমানদেরকে নির্যাতন করতেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানে আমাদের বাবরি মসজিদের কোনো অস্তিত্ব নাই। যেই দেশ স্পেনে, এই বিশ্বকাপের বিজয়ী দল স্পেনে, ওই স্পেনে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কিন্তু যখনই আমি এই আয়াতের তাফসীর পড়ি, বারবার বলি, তোরা ইসলামের এত শত্রু হওয়ার কারণে, মুসলমানের এত দুশ্মন হওয়ার কারণে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বেঁচে গেলি, অন্যথায় মুসলমানরা তোদেরকে কুকুরের মতো লাথি মারত। কথা ঠিক না বেটে? এর জন্যই নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু দাড়ি রাখতে রাজি না, আমরা নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু নামাজ পড়তে রাজি না, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু বিবি বাচ্চাকে পর্দায় রাখতে রাজি না। না না না, আপনাদেরকে পায়ে দলে বলি, আপনি নবীজির আদর্শ মানেন বা না মানেন, কিন্তু দাড়ি কেটে কেটে নবীজির কলিজায় আঘাত দিয়েন না। কারণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথাটা, অনুভবটা পাথরে বুঝতো, গাছেও বুঝতো, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে নবীজিকে চিনলাম না। এই জন্যই নবীদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার মতো তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।